আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা রিভিউ করব একটি সেলফি স্টিক উইথ ট্রাইপড, সাথে সাথে এটার আনবক্সিং অ্যান্ড A to Z অথেন্টিক রিভিউ করব। তো এই ভিডিওটি কাদের জন্য, তো কারা কিনবেন, তো কারা কিনবেন না, এ সকল বিষয়ে এই ভিডিওটি আজকে। তো এই ভিডিওটি আপনারা দেখলে অবশ্যই উপকৃত হবেন। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। তো আমরা শুরু করছি আনবক্সিং থেকে। ফার্স্টে দেখতে পাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল, তারপরে দেখতে পাচ্ছি একটি মাইক্রো ইউএসবি চার্জিং কেবল। তো এটা দিয়ে আপনারা লাইটটিকে চার্জ করতে পারবেন সেলফি স্টিকের। তো সেলফি স্টিকের কথা বলতে গেলে এটার ফিনিশিং ভালো, অ্যান্ড এই প্রাইজের ভিতরে এত ভালো একটি প্রোডাক্ট ভালোই। এখন এটাকে আমি দারাজ থেকে নিয়েছিলাম, তো এটার প্রাইস আপনারা 350 থেকে 400 টাকার ভিতরে পেয়ে যাবেন দারাজে। অ্যান্ড আপনারা অন্য কোনো স্টোরেও পেতে পারেন, বাট আমি দারাজ থেকে নিয়েছি। তো আমরা দেখতে পাচ্ছি যে লাইট, পিছনে বাটন আছে, এই বাটনে প্রেস করে লাইটটি জ্বলে। 3টি মোডে জ্বলে লাইটটি, একটু কম, তারপরে আরেকটু বেশি, তারপরে ফুল ব্রাইটনেসে। তো আপনারা দেখতে পাচ্ছেন দুটো ক্লিপের মতো, এই দুটো ক্লিপের মাধ্যমে আপনাদের মোবাইলটিকে এইখানে লাগিয়ে রাখতে পারবেন। তো সাথে স্প্রিং থাকায়, শক্ত টাইপের স্প্রিং এটা, তো আপনাদের মোবাইল যে কোনো সাইজের মোবাইলকে এখানে লাগাতে পারবেন। তো আমি এক জায়গায় আমার খারাপ লেগেছে, এটা আপনারা একটু পরে জানতে পারবেন। তো এই জিনিসটাকে নিচে নামালে আপনি লুজ হবে, উপরে ওঠালে টাইট হবে। তো এইবারে বলবো খারাপ লাগার বিষয়টা, এটা হচ্ছে যে আমি ভেবেছিলাম যে আরেকটু লম্বা হবে, অ্যান্ড আমি মোবাইল ফোনেও যেসব রিলসগুলো ছিল ওগুলোতে দেখেছিলাম যে আরেকটু লম্বা বেশি হয় আর S1 সেলফি স্টিক। বাট আমি যখন হাতে পেলাম তখন দেখতে পেলাম যে অতটাও লম্বা না, মানে এটা ট্রাইপড হিসাবে আমার কোমর পর্যন্ত তো হওয়া দরকার, কোমর পর্যন্ত হয়নি। তো এবার আমরা দেখতে পাচ্ছি একটি ব্লুটুথ রিমোট, এটা কিভাবে মোবাইলের সাথে কানেক্ট করতে হয় এটাও আমরা দেখিয়ে দিব, কিছুক্ষণ অপেক্ষা করুন। তো এবার আমরা ট্রাইপড হিসাবে কিভাবে ব্যবহার করা যায় এটা আমরা দেখব। তো পিছন দিকে 3 ভাগে ভাগ করা যায় এটাকে। তো আপনারা এটা ফোল্ড করা থাকে, আপনারা এটা খুললে ট্রাইপড হিসাবে ব্যবহার করতে পারবেন। অ্যান্ড এইটা মজবুত আছে, হেভি কোয়ালিটি দেওয়া হয়েছে, এটা লাড়াচাড়া দিলে বেশি অতটা কিছু হবে না, ওয়েট নিতে পারবে ভালো। তো আপনারা কোন ধরনের ভিডিও চান কমেন্টে বলবেন, অ্যান্ড গ্যাজেট রিভিউস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমরা এইটা রিমোটটিকে কানেক্ট করব মোবাইল ফোনের সাথে। তো প্রথমে আমরা রিমোটটিকে প্রেস করে রাখলে অন হবে রিমোটটি, তারপর আমরা মোবাইল ফোনের সাথে কানেক্ট করার চেষ্টা করব। তো মোবাইল ফোন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা, আমরা এইখানে ব্লুটুথ অ্যাপ্লিকেশনটি অন করে নিচ্ছি। তো অন করার পরে সাথে সাথে দেখতে পাচ্ছেন সেলফি নামক একটি ডিভাইস অলরেডি কানেক্ট হয়ে গিয়েছে। তো এবার আমরা ডানে ক্লিক করে আমরা ডাইরেক্ট ক্যামেরাতে ঢুকবো। তো একটি ক্লিক করলাম, ছবি উঠেছে হয়তোবা, তারপরও আমি আপনাদের বোঝার জন্য ফ্ল্যাশ লাইটটি অন করে দিয়েছি। তো এবার প্রেস করলাম, দেখেছেন ছবি উঠেছে। বাট এইখানে আমি একটা সমস্যা দেখতে পেরেছি, একটু মানে ব্লুটুথের সমস্যা দেয়, মাঝে মাঝে ছবি ওঠে, মাঝে মাঝে ওঠে না। এবার আমরা ট্রাইপডের সাথে মোবাইলটিকে লাগিয়ে দেখাবো। তো এটা একটু লাগাতে একটু সমস্যা হতে পারে, কারণ এটা একটু টাইট প্রকারের, অ্যান্ড মোবাইলও সেফ থাকবে। তো এবার আমরা ভালো করে দেখাবো যে কিভাবে ছবি তুলতে হয়। তো এটা মাঝে মাঝে কানেক্ট ছেড়ে দেয়, এটা আরেকটি সমস্যা। তো দেখতে পেলেন ছবিটি উঠে গেল, অ্যান্ড গ্যালারিতে গিয়েও আপনাদেরকে দেখালাম। তো এটা কানেক্ট ছেড়ে দেয়, অ্যান্ড রিমোটটি রিচার্জেবল না, তাই এটি হচ্ছে আরেকটি সমস্যা। তো এটি কার জন্য, এটা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আমার মতো তাদের জন্য এটি বেস্ট হতে পারে। অ্যান্ড আপনারা যারা কম দামের ভিতরে সেলফি স্টিক এবং ট্রাইপডও লাগবে, আপনার দুটো জিনিসই লাগবে, তাহলে আপনি এটা নিতে পারেন। এটা অতটা খারাপও না, ভালোও না। আমি 10-এর ভিতরে এটাকে 7 দিচ্ছি। এখন আপনাদের মতামত, আপনারা বেছে নিন। আসসালামু আলাইকুম।